নমস্কার বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী মায়ের সম্পর্কে একটি কথা বলবো, যেটা একজন ভক্ত লিখেছেন। তার কাছে দীক্ষা নেওয়ার পরে তার মনে কি সন্দেহ হয়েছিল সেই সম্পর্কে। তো চলুন, মাতৃসুধা নামক এই যে আলোচনাটি আপনাদের সামনে শেয়ার করছি। একজন ভক্ত লিখেছেন, শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লওয়ার কিছুদিন পরে লালমোহনের মনে সন্দেহ হয়। এই আবার কি করিলাম, স্ত্রীলোকের নিকট দীক্ষা লইলাম। ক্রমে তাহার অন্তরে অশান্তি আসে। পরে সে স্থির করিল যে এক দিবসের মধ্যে ঠাকুর যদি এ বিষয়ে তাহাকে বুঝাইয়া না দেন, তাহা হইলে সে মন্ত্র তিনি ত্যাগ করিবেন। পরদিন পূজনীয় বাবুরাম মহারাজের আদেশে সে কলকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে দুধ লইয়া গেল। মাকে প্রণাম করিয়া উঠিলে মা তাহাকে বলিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। কিছুদিন পরে আবার তাহার সন্দেহ হয়। মনে হইল যদি ঠাকুরই মন্ত্র দিলেন, তবে হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি, তাহলে জানব সব সত্য। তার কিছুদিন পরে উৎসবের সময় হরেনবাবু মাকে প্রণাম করিয়া মঠে আসিয়া লালমোহনকে বলিলেন, আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি। তখন তাহার সকল সন্দেহ মিটিল। ক্ষমাশীলা শ্রী শ্রী মা কৃপা করে তার এই সন্তানটির সন্দেহ দূর করে দিয়েছেন এবং তারই কৃপায় ওই সন্তানটি সন্ন্যাসও লাভ করেছিলেন। এই তথ্যগুলো সব কিছুই আমি পেয়েছি সকলের মা সত্যিকারের মা নামক গ্রন্থ থেকে, যার পৃষ্ঠা নম্বর 148। চলুন আরেকটি কথা আপনাদের শোনাচ্ছি। একসময়ে একবার অর্জুনের মনে অহংকার হলো যে তিনি ভগবানের সব থেকে বড় ভক্ত। তার মনের এমন ভাব শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, তাই তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোলেন। পথিমধ্যে এক গরিব ব্রাহ্মণের সাথে তাদের সাক্ষাৎ হলো। সেই ব্রাহ্মণের আচার আচরণ এতই অদ্ভুত ছিল যে তিনি শুকনো ঘাস খাচ্ছিলেন, অথচ কোমরে একটি তলোয়ার ঝুলছিল। অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অহিংসার পূজারী, জীব হিংসার ভয়েই তো শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন, তাহলে হিংসার উপকরণ রূপে আবার আপনার কাছে তলোয়ার কেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, কারণ আমি কিছু মানুষকে দণ্ড দান করতে চাই। অর্জুন বললেন, আপনার আবার শত্রু কে আছে? ব্রাহ্মণ বললেন, আমি এমন 4 জনকে খুঁজছি যাদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে। সব থেকে প্রথমে আমি নারদকে ধরব। সে আমার প্রভুকে একটুও বিশ্রাম করতে দেয় না, সর্বদা ভজন কীর্তন করে ওনাকে জাগিয়ে রেখে দেয়। এরপর ধরব দ্রৌপদীকে। তার উপর আমি অনেক ক্রুদ্ধ হয়ে আছি, কারণ সে আমার প্রভুকে এমন সময় ডেকেছিলেন যখন ভগবান ভোজন করছিলেন, দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচাতে। তাই প্রভু খাবার ছেড়ে উঠে এসেছিলেন। আবার তার ধৃষ্টতা দেখো, সে আবার আমার ভগবানকে এঁটো খাবার পর্যন্ত খাইয়েছে। অর্জুন বললেন, আর তৃতীয় শত্রুকে? ব্রাহ্মণ বললেন, সে হলো হৃদয়হীন প্রহ্লাদ। সেই নির্দয়ী তো আমার প্রভুকে নিজের সাথে গরম তেলের কড়াইয়ে প্রবেশ করিয়েছে, হাতির পায়ের তলায় ফেলিয়েছে, আর শেষে তো স্তম্ভ থেকেই প্রকট হতে বিবশ করে দিয়েছে। ব্রাহ্মণ আরও বললেন, আর চতুর্থ শত্রু হলো অর্জুন। তার ধৃষ্টতা দেখো, সে তো আমার ভগবানকে রথের সারথিই বানিয়ে ফেলেছে। ভগবানের অসুবিধা নিয়ে কি একটুও ভেবেছে সে? কত কষ্ট দিয়েছে আমার প্রভুকে। বলতে বলতে ব্রাহ্মণের চোখে জল চলে এলো। ব্রাহ্মণের প্রতিটি বাক্য শুনে এবং তার ভক্তির উচ্চতা দেখে আজ অর্জুনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, বুঝে গিয়েছি প্রভু, না জানি এই সংসারের কোনায় কোনায় কত ধরনের ভক্ত আছে আপনার, আর আমরা মিছেই নিজেকে ভক্ত আবার গর্বে ফুলে ফেঁপে উঠি। হরে কৃষ্ণ। দেখুন তাহলে, ভক্ত নিজে বললেই হয় না, ভক্তের কিন্তু কোনো শেষ নেই। কোথায় কোন ভক্ত রয়েছে, ঈশ্বরের জন্য তারা সর্বকিছু করতে পারে। তো সেটাই কথা। তো এই বিষয়গুলো আমার ভালো লাগলো, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে শ্রী শ্রী মায়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শ্রী মা লিখবেন, জয় শ্রীকৃষ্ণ লিখতে পারেন, যেটা আপনাদের মনে হবে। আর এই কথাগুলো মায়ের, শ্রীকৃষ্ণের এইসব কথা শেয়ার করে আমি অনেক বেশি শান্তি পাই, কারণ আমি জানি যে আপনারাও এই কথাগুলো শুনতে ভীষণ পছন্দ করেন। যখন আপনাদের মনে হবে যে মনে কোনো দুঃখ, যন্ত্রণা এইসব আপনাদেরকে ঘিরে ধরেছে, তখন এই কথাগুলো শুনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।